আমি ইতিমধ্যে ভ্রূণাকৃতিতে নিজেকে গুটিয়ে ফেলেছিলাম যখন হঠাৎ আমার সবার ঘরের দরজা খুলে গেলে। বেশিরভাগ যুক্তিসঙ্গত মানুষ বলবে যে এটি বাতাসের কারণে হয়েছে, ভূত নয়। কিন্তু আমি কখনো সেই যুক্তিসঙ্গত মানুষের দলে ছিলাম না, বিশেষ করে যখন ভয়ঙ্কর আতঙ্কে দিশেহারা হয়ে কান্নার তোরে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি আমার হাঁটুগুলো বুকের আরো কাছে টেনে নিলাম, যেন আমার পা ওই অদ্ভুত দরজা থেকে যতটা সম্ভব দূরে থাকে। মনে হচ্ছিল এখন শুধু সময়ের অপেক্ষা, কখন সে ভূত আমার নিরীহ দুর্বল জীবনকে নিতে আসবে। আমার পৃথিবীতে বেঁচে থাকা শেষ মুহূর্তগুলো আমি আমার থেরাপিস্টের শিখিয়ে দেওয়া গাইডিং টেকনিকগুলোকে মনোনিবেশ করেই কাটালাম। 3টি জিনিসের নাম বলো যা তুমি অনুভব করতে পারছো। কাঠের মেঝের ঘাসগুলো তালুর নিচে, কার্ডবোর্ডের বক্সটি গলার পাশে, নিখুঁত আতঙ্ক। 3টি জিনিসের নাম বলো যা তুমি ঘ্রাণ পাচ্ছ। রং, ফাঙ্গাস এবং আমার নিজের ভয়। 3টি জিনিসের নাম বলো যা তুমি দেখতে পাচ্ছ। বাক্সগুলো, একটি খোলা দরজা এবং একজন সচ্ছল ছেলে। সে আমার ঘরে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে আছে। আমি স্তব্ধ, চোখের পাতা ফেলতেই আমার গাল বেয়ে অশ্রুধারা নেমে এলো। আর তখনই ছেলেটি হঠাৎ উধাও হয়ে গেল। পবিত্র আকাশ, এটা সত্যিই ঘটেছে। যুক্তিসঙ্গত মানুষ আর তাদের বাতাসের তত্ত্বকে দূরে রাখে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে দরজার কিনারা আর হলবের পাখির দিকে তাকালাম। তারপর সেই জায়গাটা দেখলাম যেখানে ভূত ছেলেটি কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। নিচের লিভিং রুম থেকে বাবা মা আর তাদের ভাড়াকৃত মুভারদের কণ্ঠস্বর সিঁড়ি বেয়ে উপরে ভেসে আসছিল। আমার বুকের খাঁচার হৃৎপিণ্ড এমনভাবে ধুকপুক করছিল যেন সেটি ভেঙে বেরিয়ে আসবে। মনে হচ্ছিল ভয়ে দেওয়ালগুলো চেপে ধরছে, প্রতিটি খালি জায়গা পূর্ণ করে তুলছে। কিন্তু এই ঘরটি খালি ছিল না, আমি একা ছিলাম না। দরজা নিজে থেকে খুলে যাওয়া আর সেই ভূত ছেলেটির আঙ্কিক আবির্ভাব ও বিলীন হওয়া যেন সর্বনাশের আগাম বার্তা। হয়তো রাতের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। যাদের আমি ভালোবাসি তারা সবাই হয়তো জম্বিতে পরিণত হবে। আমার চোয়াল শক্ত করে নাড়ালাম, গলা পরিষ্কার করলাম, সে যতটা সম্ভব শক্ত হয়ে চিৎকার করলাম, তুমি কে? তুমি এখানে কি চাও? আমার কণ্ঠস্বর সিঁড়ি বেয়ে ভেসে নিচে গেল। মুহূর্তের মধ্যে বাবা মায়ের গলার স্বর থেমে গেল। পায়ের শব্দ তীব্রভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। কিন্তু তার আগেই সে ভূত ছেলেটি আবার হাজির হলো, এবার আরো কাছেও। সে ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে বলল, আমি তো শুধু আমার খেলনাটি খুঁজছি। খেলনা? মুহূর্তের জন্য আমার ভয় যেন এক ফোঁটা মেজাজে বদলে গেলে। আমি হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের কাছে রাখা পুরনো বক্স থেকে একটি ছোট কাঠের ঘোড়া উকি দিচ্ছে। এটাই কি তার খেলনা? আমার হাত কাঁপছিল, তবুও সাহস করে সেই ঘোড়াটি তুলে ধরে বললাম, এটা তোমার? ছেলেটি মৃদু হাসলো, মাথা নাড়ল। সে বলল, হ্যাঁ। আমাকে এটা দিতে পারবে? আমি ধীরে ধীরে কাঠের ঘোড়াটা এগিয়ে দিলাম। সেটাকে হাতে নিয়ে এমন ভাবে দেখলো যেন বহু বছর পর প্রিয় কিছু ফিরে পেয়েছে। তারপর সে আমাকে গম্ভীর দৃষ্টিতে দেখলো, বলল, ধন্যবাদ। তারপর ছেলেটি ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। জানালার কাছাকাছি যেতেই সে উধাও হয়ে গেল, যেন বাতাসে মিশে গেল। আমার বাবা মা তখন দৌড়ে ঘরে ঢুকে আমার অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। আমি ততক্ষণে কাঠের ঘোড়া গল্প আর ভূতের ছেলেটির কথা বললাম। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, এটা হয়তো আগের বাড়ির কারো ছিল। পরের দিন সকালে আমরা সেই পুরনো বক্সগুলো খুলে দেখলাম, তাতে কিছু পুরনো ছবি ছিল, আর এক ছবিতে ঠিক সেই ছেলেটির ছবি। মা তখন বললেন, এটা বাড়ির আগের মালিকের ছেলে, সে খুব অল্প বয়সে মারা গিয়েছিল। তারপর থেকে আমি আর কখনো ভূত ছেলেটিকে দেখিনি, তবে তার মৃদু হাসিটি যেন আজও আমার মনে রয়ে গেছে। একটি অদ্ভুত ভয়ের রাত কেটে গেল, কিন্তু সেদিন থেকে আমি ভূতদের ভয় পাওয়া বন্ধ করলাম। হয়তো ওরা ঠিক আমাদের মতোই কিছু না কিছু হারিয়ে খুঁজে বেড়ায়। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনি কি ধরনের গল্প শুনতে চান।